সাহাবীরা তার সঙ্গে ওইরকম বেয়াদবিমূলক কথা বলে নাই। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একদিন সাহাবীরা শুনতে পারলেন, শুনছো? আরে কি, ওই সাহাবী মারা গেছে। কোন সাহাবী? যেই সাহাবী আল্লাহ রাসূলের চাদর চাইছিলেন, নবীজি গায়ে চাদর খুলিয়া, বুরদাটা খুলিয়া চাদরটা ওই সাহাবীকে দান করেছিলেন, সে বলে আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল সাহাবী যত সম্ভব হলেন তারা তাদের জানাজায় নামাজে গেলেন। জানাজা নামাজ খাটকিতে লাশ টাকা হয়, খাটকির দিকে তাকায়া কোন সাহাবী না কাঁদিয়ে পারলেন না, সকলেই কান্না তাদের চোখ ভাসিয়ে দেন। কেন কাঁদলেন? আরে আমরা দেখেছি রাসূল গায়ে চাদর তার দান করেছে, কোনদিন পড়তে দেখলাম না, আজকে দেখতেছি তার কওমের লোকেরা নবীজির দেওয়া গায়ের সেই চাদর কাফনের কাফন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া কিয়ামিনা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, বরঞ্চ আল্লাহ তোমাদের নেক আমল দেখেন, আত্মা দেখেন। ওই চাদর হতে চিন্তা করছে পড়বো না, কোনদিন যদি মারা যায় এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। আল্লাহ সেটাই তো কবুল করেছেন। আসাম তো দেখি আল্লাহ কোন বান্দা, আল্লাহ নবীর হাদিস মানি গায়ের চাদরটা খুলে দান করে দিয়েছেন। চাদর দিতে হবে না, জুব্বা না শার্টটা দিতে হবে না, শাড়ির পকেটে একটু হাত দেন, পাঞ্জাবির পকেটে একটু হাত দেন। আল্লাহর রাস্তায় কবরস্থান উন্নতি, চতুর্দিকে ঘেরাও হবে, সুন্দর একটা পরিবেশ হবে, মাটি ভরাট হবে। এই জন্য আল্লাহর কোন বান্দা এই কবরস্থানে যুবকদের উদ্যোগে আয়োজিত 20,000 টাকা 10,000 টাকা অতি তাড়াতাড়ি আমার হাতে দিবেন। ওয়াজ করতে পারলাম না, একটু পর পরে আমাদের শ্রদ্ধেয় ভাই বলছে নিয়ে যেতে হবে, রাত্রি গভীর, আর তাড়াতাড়ি সভা শেষ করতে হবে, প্রধান বক্তাও চলে আসবেন। আমি তাড়াতাড়ি নামলেই ভালো, প্রধান বক্তা আসতে পারবেন। আসেন তো দেখি আল্লাহর কোন বান্দা, আপনার আব্বা, আপনার মা, আপনি শুনেন এই কবরস্থানে এবং উন্নয়নের জন্য আপনার ঘর চৌষট্টি একটু করেন। তার মানে এই কবরস্থানে উন্নয়নের জন্য, আমরা থাকার জন্য, আমরা ল্যাট্রিন দেওয়ার জন্য অন্তত বাসের খুঁড়া করে দিন গুলো করে অন্তত ভালো একটা কি আমরা পাকা খাম্বা খুঁড়ি দিয়া, আমরা সিমেন্টের খুঁড়ি দিয়ে অন্তত টয়লেটেরও খুঁড়া দিয়া থাকি। আর যেই কবরস্থানে আমরা থাকবো সেই কবরস্থানে মাটি ভরাটের জন্য, উন্নয়নের জন্য, চতুর্দিকে বাউন্ডারির জন্য আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা, বাবা মা মরে গেছে তারা সোয়াব পাবে কবরে শুয়ে। আল্লাহর রাস্তা আমার হাতে দিন, প্রথমে একজনে চালু করুন, এরপরে যত মানুষে দিবেন প্রথম ব্যক্তির আমল নামায় সকলের দানের সওয়াব কিছু কিছু যাবে, তাদের সওয়াব কমতে হবে না। বাবা আদমের সন্তান কাবিল তার ছোট ভাই হাবিলকে মেরেছিল। আল্লাহ নবী বলছেন এটাই পৃথিবীতে প্রথম খুন, প্রথম হত্যা। এরপরে যত খুন হবে প্রত্যেক খুনের পাপের অংশ বাবা আদমের সন্তান কাবিলের আমল নামাতে যাবে, কারণ সেই আগে মারামারি চালু করে তার নিজের বাইরে মেরে ফেলেছে। আল্লাহ ভালো কাজে, উত্তম কাজে, নেক কাজে যে আগে দান করবে, এরপরে যত মানুষের দান করবে প্রত্যেক মানুষের দানের সব প্রথম ব্যক্তি পাবে, কারণ হেই যে আগে দান কালেকশন চালু করলো। আসেন তো দেখি কোন ব্যক্তি আগে কালেকশন